ভাই এই যে লাইটিং ভাই সোনার ভাই হ্যালো হ্যালো দাদু ভাই আমার ভোল্টেজ কম প্যাড বারবার বন্ধ হয়ে যাচ্ছে আপনি পার্কেনটা বন্ধ করে শুধু সাদা লাইট জ্বালিয়ে রাখেন লক্ষ্মী দাদু ভাই আমার হ্যালো 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 এই তো আমার দেশ সোনার বাংলাদেশ শহীদ জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ খালেদা জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ এই তো আমার দেশ রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য বুক পাতিয়া দিল তারি প্রাণ রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য বুক পাতিয়া দিল তাজা প্রাণ আজ সেলুট করি তাদের জন্য সেলুট করি তাদের জন্য ছাত্র সমাবেশ খালেদা জিয়ার নির্দেশ মতো গড়ছে বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ এই তো আমার দেশ শাসন থেকে স্বাধীন হলো দেশ দেশের জন্য আছে যারা বীর তবে শাসন থেকে মুক্ত হলো দেশ দেশের জন্য আছে যারা বীর তাদের আর তাদের জন্য সেলুট জানাই তাদের জন্য সেলুট জানাই ছাত্র সমাবেশ খালেদা জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ এই তো আমার দেশ রংপুরের
আর গো শরাফত মিয়া নাম গো শরাফত মিয়া নাম। আমরা দলে মেনে যাবো সর্বদয়া নাম গো সর্বদলে নাম। হাই গো তাহারি চরণে জানা আয় হাজারো সালাম গো হাজারো সালাম। হাই গো তাহারি চরণে আমার হাজারো সালাম গো হাজারো সালাম। এই দলে হেরি করি চাহালো আর জুমিয়া নাম গো আর জুমিয়া নাম। এই দলে হেরি করি চাহালো আজু মিয়া নাম গো আজু মিয়া নাম। হাই গো তাহারি চরণে আমার হাজারো সালাম গো হাজারো সালাম। হাই গো তাহারি চরণে জানা আয় হাজারো সালাম গো হাজারো সালাম। আমরা দহলের সেক্রেটারি আনোয়ার মিয়া নাম গো আনোয়ার মিয়া নাম। আমরা দলের সেক্রেটারি আনোয়ার মিয়া নাম গো আনোয়ার মিয়া নাম। হাই গো তাহারি চরণে আমার হাজারো সালাম গো
আমরা দহলে কেশিয়ার গো আব্দুল জব্বার নাম গো আব্দুল জব্বার নাম আমরা দহলে কেশিয়ার গো আব্দুল জব্বার নাম গো আব্দুল জব্বার নাম আই গো তাহারি চরণে জানা আই হাজারো সালাম গো হাজারো সালাম আই গো তাহারি চরণে জানা আই হাজারো সালাম গো হাজারো সালাম উজিরে আজম আমার সুপরামর্শ সাদাতা এবং আমার আত্মীয় আপনি বলুন তো উজিরে আজম কা আমার রাজ্যের প্রজাগণ কিভাবে করিতেছে কাল যাপন? আমি আপনার চতুর্থ রাজ্য ঘুরে দেখে এলাম, কোথাও প্রজাদের মিলে কোনো দুঃখ নাই। তাছাড়া প্রতিশোধে প্রজারা করেছে খেল যাপন। আমি শুনে কুচলাম উজিরে আজম কা এবার বলুন আমার সর্বপ্রথম সিপাহ সালার আদেশ করেন যাব না, বলুন আমায় কি করতে হবে। আপনি বলুন তো আমার সৈন্যবাহিনীর কি খবর? যাব না, আমাদের সৈন্যবাহিনীর উপর আমি কড়া নজর রেখেছি, যাতে করে আমাদের যাতে করে সৈন্যবাহিনী হতে পেরেছে। সাবাস সাবাস সেনাপতি, সেজন্য তো তোমাকে আমি প্রধান সেনাপতি পদে নিযুক্ত করেছি। এবার বলো আমার সেরা লাঠিয়াল উসমান কা আপনার হুকুমের আশায় তো আমি দাঁড়িয়ে আছি। আপনি যা হুকুম করবেন এই লাঠিয়াল সদাগর উসমান কা এবার বলো আমার রাজ্যের সীমান্তের কি খবর? আমার লাঠিয়াল বাহিনী দিয়ে সমস্ত সীমান্ত এলাকা ঘেরাও করে রেখেছি। জয়ের পরেও যদি আমার সীমান্ত এলাকায় কোন রাজ্য প্রবেশ করে তাহলে এই লাঠি লাগাতে তাকে আমি সত্যি সত্যি লাঠিয়াল উসমান কা তোমার কাছে আমি কৃতজ্ঞ। তোমার লাঠিয়াল বাহিনীর কোনো তুলনাই হয় না।
এবার আপনারা সবাই শুনুন, আমি কিছুদিনের জন্য আমার স্ত্রী ও শিশু পুত্রকে নিয়ে আমি মিশরে ভ্রমণ করতে যাব। তাতে আপনাদের কি অভিমত? জাহাপনা, আপনি ভ্রমণে যাবেন, তাতে আমাদের কি দ্বিমত থাকতে পারে জাহাপনা? কিন্তু জাহাপনা, এই রাজ্যের ভার আপনি কার হাতে অর্পণ করবেন জাহাপনা? কেন উজির আজম? আমি এই ভ্রমণ থেকে ফিরে আসা না পর্যন্ত আপনার উপর রইল আমার রাজ্য রক্ষার ভার। যাবো না। সিপাহ সদর মনসুর কা আদেশ করেন যাবো না। আমি ভ্রমণ থেকে ফিরে আসা না পর্যন্ত সমস্ত সৈন্যের ভার তোমার উপর অর্পণ করে গেলাম। যেরকম আপনার সমস্ত দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব। যাবো না। আমি জানতে পারি কি আপনি কিসের চলে ভ্রমণে যাবেন? রোকা ভ্রমণে না ঘুরে চলে শহর পর্যন্ত যাবেন? না না সিপাহ সালার, আমি নদী পথে নৌকা ভ্রমণে যাব। এবার চলুন জাহাপনা, আপনি সফরে যাওয়ার ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন উজিরে আজম, আর আপনি মাঝি মোল্লাকে প্রস্তুত থাকতে বলবেন। আমি আগামীকাল প্রত্যুষে চলে যাব মিশর নৌকা ভ্রমণে। এবার চলুন আমরা অন্তর্বলে চলে যাই। হ্যাঁ, তাই চলুন জাহাপনা, তাই চলুন। বাংলার মানুষ হুঁশিয়ার! যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার হাতে হাত মেলাও, নইলে এই পিস্তলের গুলিতে তোমার এই মাথার কুলি উড়ে যাবে ওই নীল আকাশে। তাই আমির ইসলাম আদেশ করুন সর্দার, বলুন আমাদের কি করতে হবে। শোন আমির, মিশরের সীমান্ত খুলে দিয়েছে, দু একদিনের মধ্যে রাজা বাদশাগণ ওই মিশর সবার করতে আসবে। তাই আমরা এই জঙ্গলে না থেকে ওই নদী পথে আক্রমণ করব। তুমি হুকুম করলে শুধু আক্রমণ কেন? মানুষ জব করতেও আমার হাত দুটো কাঁপছে না। বেশ, তাই হবে। আমি হুকুম করেন সর্দার, তুমি হুকুম করলে যে কোনো মায়ের কুল থেকে শিশুকে টেনে এনে জমাই করতে কঞ্চিত হবে না সর্দার। বেশ, তাই হবে। শোনো তোমরা, আগামীকাল আমরা চলে যাব এই নদীর পথে। তারপর সোনা দানা টাকা পয়সা হিরে ধন দৌলত হিরে জহরত যা কিছু পাবো সব লুট করে এনে ওই ক্ষুধার্ত মানুষের বুকে বিলিয়ে দেব। তাই হলো সর্দার। এবার এবার চল, আমি ইসলাম আমরা নদীর পথে আক্রমণ করে গিয়ে তাই চলে সর্দার। হে খুদা মেহেরবান, আমি দিন রাত এত কাঁদি এত ডাকি, আমার কান্না কি তোমার কানে পৌঁছায় না? কেন
কি অপরাধ আমি করেছি তার জন্য আমায় একটি সন্তানও দিলে না? আমার স্ত্রী সালেহা যখন আমাকে প্রশ্ন করে তখন আমি বাসা খুঁজে পাই না। তাই তো তোমার কাছে কাতর প্রার্থনা, সালেহার কলিজাটা তুমি ঠান্ডা করে দাও, ঠান্ডা করে দাও। স্বামী, স্বামী, সালেহা তুমি এখানে, আমি নদীতে মাছ ধরতে যাব। না স্বামী, তোমাকে আজ মাছ ধরতে যেতে হবে না স্বামী। কারণ কারণ তুমি যে আজ খুবই অসুস্থ স্বামী। চলো স্বামী, চলো আমার সঙ্গে ঘরে চলো স্বামী। না না সালেহা না, আমি যতই অসুস্থ থাকি না কেন তবু শীতলক্ষা নদীতে আমাকে মাছ ধরতে যেতে হবে। না স্বামী না, আমরা আমরা দরকার পড়লে আমরা উপোস করে মরব স্বামী। তবু তবু আপনাকে ওই নদীতে আমি যেতে দেব না স্বামী, কিছুতেই যেতে দেব না। কারণ কারণ আজ ওই শীতলক্ষা নদীতে জোয়ার উঠেছে সালেহা স্বামী। তুমি ঘরে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো আমি যেন শীতলক্ষা নদীতে ডুবে মরি। না না স্বামী না, এই দুর্বিষহ যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। স্বামী, স্বামী, হে খোদা মেহেরবান, তুমি কি আমার এই করুণ কান্না শুনতে পাও না খোদা? কেন, কি অপরাধ করেছি আমি তোমার দরবারে যার জন্য তুমি তুমি আমাকে একটি সন্তানও দিলে না খোদা? সন্তান যদি তুমি নাই দেবে তাহলে তাহলে আমায় তোমার খরচের খাতায় লিখে নিয়ে আমার আমার স্বামীকে তুমি তুমি মুক্ত করে দাও খোদা, আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও। কৈতরি, আরে ও কৈতরি, শালার মাগি গেল কোথায়? মা বেটার জ্বালায় আমার যে দেশ ছেড়ে চলে যেতে হবে। আরে ও কৈতরি, কৈতরি, আরে শালার মাগি গেলে কোথায়? কৈতরি, আরে ও কৈতরি, এত ডাকলাম মাগি ডাক কি আমার শুনে না? আরে ও মুখ পুরা মোল্লা, বলছি এত ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? আমি চেঁচাচ্ছি? আমি ছাগলের মতো চেঁচাচ্ছি?
নয়তো কি? আমার নাম হলো করুণা। আর তুমি আমায় কয়তরি করে ডাকছো কেন? আরে গিন্নি, সে কথা তুমি আমাকে বুঝিয়ে বলবে তো। তুমি যে আমার আদরের কৈতরি, তাই তো তোমাকে আমি আদর করে কৈতরি বলে ডাকি। তাই বলে তুমি আমাকে ছাগল বলবে? ঠিক আছে, আজ থেকে তুমি আমাকে করুণা বলে ডাকবে। আমিও তোমাকে মোল্লা সাহেব বলে ডাকবো। এই ডাকাডাকি যাই করো, পরে করো, আগে আমার কথা শুনো। এই 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 গৌতম, এই বেরির বাচ্চা, এই আর তোর কথা আমার কি শুনবো? হ্যাঁ শুনবে না মানে? হ্যাঁ? এই তুমি শুনবে, তোমার বাবা শুনবে, তোমার সদ্য গোষ্ঠী শুনবে। শুনবে না? চলোর বুসালা বলে কি আমাকে গালি দে? এই শালার বুসালা আমাকে বাপ তুলে গালি দিবে না বলছি। আহা, বাপ বেটা কি শুরু করলে? শুরু করেছে কি? আজ একটা লঙ্কা কাণ্ড গটিয়েই ছাড়বো। তবে আমার নাম কেরামত মোল্লা। আমিও যদি তো ট্যাঙ্গি না ভেঙ্গে দিচ্ছি, আমার নামও মোল্লার ফুলা। এই হারামজাদা, এই তোরা থামবি কিনা? আর নইলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আম্মা, আব্বা বলো না, আব্বা কথা শুনে না, তুই বুঝিয়ে বলো। মা গো, তুমি কি বুঝিয়ে বলো মা? আমার বাবা কথা শুনে না, আমি থাকবো না বাড়িতে। কমলাকে আমি ভালোবাসি, আব্বা শুনতেই পারে না মায়া। তুমি একটু বলো মায়া। এই মুখ পোড়া কি বললে? ভালোবাসা? ভালোবাসাটা আমি তোরে দেখিয়ে দিব। না না, আমি আর এখানে কিছুতেই থাকতে পারবো না। তোমাদের বাপ বেটা ঝগড়ার মাঝে আমি আর নেই। আমি এখান থেকে চলে গেলাম। লোকেটি আর তুমি যেও না, তোমাকে ছেড়ে আমি যে কোথাও থাকতে পারবো না। ঠিক আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। তাই চলো, তাই চলো, তাই চলো। তাই চলো কৈতরি। এই যাও, আমিও দেখে নিব। আমাকে যদি বিয়ে না দিয়ে কেমন করে তুমি এই বাড়িতে থাকো আমি দেখে নিব। হয় আমি থাকবো, হয় তুমি থাকবে। আমি এই বলে গেলাম, মোল্লা ভূত মোল্লা না।
ওর গান বন্ধ এই বাচ্চা লোক আর গান লাগবো না মানে মরেলা নাও বায়াতে পরিশ্রম হইছে এই যে খুব ভালো লাগতাছে চাও না মিটেল লো লো তাকার বাতিলা নাও লাগবে রে গেরিয়া এনে কানে বসে দিয়া লই ঠিক আছে বো মো হালা করে হালা বো বরে মাঝি মাল্লাগণ ওরে বাতুলা যে জাহাপন আইয়া পড়ছে আমাদেরকে এখন জাহাপনকে নিয়ে নৌকা আমরা হেপার যাইতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাঝি মোল্লাগণ এবার তোমরা নৌকার নগর তুলে পাল উড়িয়ে দাও আমি তাই করছি জাহাপনা আসল নৌকায় উঠো আরে ও কুল দরিয়ার মাঝে আমার গহনা পাইয়া Yo,